হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষদীপস মাধু। সো আজকে হচ্ছে সানডে আর আমি কেন স্কুল ড্রেস পরে আছি তো ওটা রইল সারপ্রাইজ। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে আজকে সানডে। পরে দেখলে দেখবে এটা কি দেখাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তো আজকে সানডে 28শে এপ্রিল, বাইরে প্রচন্ড গরম, কিন্তু আমাদেরকে বেরোতেই হবে। এখন কটা বাজে? হচ্ছে কি 3:26। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, আমাদের ওখানে 4টের মধ্যে পৌঁছাতে হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়বো। ওখানে গিয়ে আমাকে আবার আমার পড়তেও যেত, সেটা 5:30 থেকে, বাট কাজটা আছে 4টে থেকে। তো আমরা রেডি হয়ে গেছি। ওটা ভালোই হবে, পড়তে যেতে হবে না। তাই না, আমার পড়তে যেতে ভালো লাগে, বাট বিকেল বেলাটা একটুখানি বাড়ি। তো আমরা ভেবেছিলাম আজকে যদি তাড়াতাড়ি ওদিকের কাজটা হয়ে যায় তাহলে একটু ঘোরাফেরা করব, কারণ রোদে তো সকালবেলা একদমই বেরোনো যায় না। তো যাই হোক, পড়া যখন পড়ে গেছে, ম্যামেরও শরীর খারাপ ছিল, তো ম্যাম স্যাটারডে পড়াতে পারিনি, তাই জন্য ম্যাম সানডে পড়াচ্ছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি, দেখা যাক কত দূর কী হয়। তো ওকে এখন সবাই ভাবছে সানডে কেন পড়েছে, তো সেটা সারপ্রাইজ হলো তোমাদের জন্য। ভিডিওটা স্কিপ করে ফেলেছি, আমি জানি, আমি নিজেও তাই করি অন্য কারোর ভিডিও। হ্যাঁ, বাট তারপরে মনে হয় কি করছে এটা, তখন আবার দেখতে শুরু করে দিই। তো যাই হোক, অনেক বকে ফেলেছি, অনেক লেট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বেরোনো যাক, কারণ বাইরে প্রচন্ড গরম। সবাই গরমে কেমন আছে সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো, না ভালো তো থাকতেই হবে। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, এটা সবসময়। আর প্রচুর জল খেতে হবে। তো যাই হোক, এত জ্ঞান দিয়ে লাভ নেই, আমরা বেরিয়ে পড়ি। এই যে ব্ল্যাকি এখন দেখছে কোথায় যাচ্ছি আমরা। বাই বাই ব্ল্যাকি, ও ব্ল্যাকি বাই বাই। গরমে ওকে শুধু ঠান্ডা জল দিচ্ছি আমরা, দই খাচ্ছে বেচারি। ও পান্তা ভাতও খায়, দই খাচ্ছে, চিড়ে খাচ্ছে। ও সর্বভোগ প্রাণী, যা দেবে তাই খাবে। একটা জিনিস ভালো, ওকে নিরামিষ দিলেও নিরামিষও খায়। হ্যাঁ, আমরা স্যাটারডে করে যেহেতু নিরামিষ খাই, ও নিরামিষ খায়, ও মাছ মাংস বা ডিম খায় না ওদিনকে। তো ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, এসে দেখা হচ্ছে। বাই ব্ল্যাকি। বাইরের ওয়েদারটা কি রোদ দেখো। অটোতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি। তো মোটামুটি বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই বাড়ি থেকে হেঁটে আসতে মেন রোডে লাগে 5-7 মিনিট, আর এখান থেকে 10-15 মিনিট, প্রায় 20-25 মিনিটের মতন। তো মোটামুটি আমরা যেখানে আসার কথা সেখানে পৌঁছে গেছি। এখানে আজকে অনেক পুরনো বন্ধুবান্ধবের সাথেও দেখা হবে, কারণ তাদের সাথে, তারা স্কুল চেঞ্জ করেছে, সেহেতু অনেকের সাথে দেখা হয়নি। তো সেটাও একটা ভালো লাগা যে এত দিনের সব বন্ধুত্ব, ছোটোবেলা থেকে সব একসাথে পড়ে প্রায় 7 বছর ছিলাম। তো যাই হোক, তো এখানে মেন উদ্দেশ্য আজকে যেটা আসার আমাদের, যে সবার আশীর্বাদে আরুষি হচ্ছে কে বৃত্তিতে 3rd হয়েছে, স্কুল ভিত্তিক। তো তারই প্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডেকেছে। তো আরুষি প্রথমেই দেখলে যে আরুষি একজনকে উত্তরীয় পরিয়ে তাকে সম্মান জানালেন। তো ওনারা বলেছিলেন যে কোনো একটা স্টুডেন্ট উঠে আসতে, তো ওকে বললাম যে যাও, একটু সাহসটাও বাড়বে স্টেজে গেলে। তো এখানে গরমটা ভীষণভাবে, তাও একটা কালচারাল ছোট্ট প্রোগ্রাম গানের মাধ্যমে ওনারা করেছেন। তো যাই হোক, অনেকের বক্তব্য রেখেছেন যদি কারো কোনো অসুবিধা হয়। তো এটা ছিল যেহেতু বৃত্তির, তো বৃত্তির যত স্টুডেন্ট যারা বৃত্তি দিয়েছে সবাইকেই মোটামুটি ডেকেছে এখানে। বৃত্তি দিয়েছে যেহেতু, তাদের একটা করে সার্টিফিকেট দেবে, আর যারা হচ্ছে কে 1st, 2nd, 3rd হয়েছে তাদের করে একটা করে মেডেল আর সার্টিফিকেট। এখানে যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদেরকে ডেকে এখন দিচ্ছে। তার মধ্যে আমাদের রামকৃষ্ণ হরিনাবির ব্রাঞ্চেই ওরা তিনজনের যুগ্মভাবে হয়েছিল, টোটাল 5 জন হয়েছিল। তো সবাইকে স্টেজে ওনারা ডেকে নিচ্ছেন, এক এক করে সার্টিফিকেট দিচ্ছেন। এই যে আরুষিও গেছে, ওর সার্টিফিকেটটা নিচ্ছে। একটু মুখ চোখ দেখে মনে হচ্ছে একটু ভয় ভয় লাগছে। যাই হোক, প্রথমবার একটা স্টেজে উঠে এরকম বাইরের পরীক্ষার জন্য মানে পেয়েছে, এটা আমি তো খুবই আনন্দিত। সবার আশীর্বাদ, সবার ভালোবাসা পেয়েই হয়তো ও এরকম ভালো একটা কিছু করতে পেরেছে। তোমরা আমাকে আরও আশীর্বাদ করো যাতে আমি এর থেকে আরও ভালো ফল করতে পারি ভবিষ্যতে।
তো যাই হোক, গরমটা এত ছিল যে সবারই খুব কষ্ট হচ্ছিলো, তবে ওনারা ওখানে জলেরও ব্যবস্থা করেছিলেন। তো যাই হোক, মোটামুটিভাবে সময়টা খুব ভালো কাটালাম, সবার সাথে খুব দেখা হলো, মজা হলো, আড্ডা করলাম। আর কিছু বলার নেই, গরমটা খুব, এবার বাড়ি যেতে হবে। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও।